ওয়েলকাম ফ্রেন্ডস, দীপ এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি 2024 লোকসভা নির্বাচনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এখানে এসেছি। আপনারা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেয়া বেল আইকনের অল নোটিফিকেশন অন করুন, যাতে আমার দেয়া প্রত্যেকটি আপডেট, প্রত্যেকটি ভিডিও আপনারা অতি সত্বর আপনাদের নোটিফিকেশানে পেয়ে যান। তাহলে আসুন, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টিতে আমি সরাসরি চলে আসি। আজকে আমাদের আলোচনার বিষয় হবে সেকেন্ড পোলিং অফিসারের কার্য বিবরণী। এই সেকেন্ড পোলিং অফিসারের কাজটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। ফার্স্ট পোলিং এবং থার্ড পোলিংয়ের কার্যবিবরণী আমি এর আগের ভিডিওতেই আপনাদের দিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন, বুঝতে পেরেছেন। তাহলে এবার আসুন, দ্বিতীয় পোলিং অফিসারের যে কাজ, এই কাজটি কিন্তু আমাদের সকলের থেকে অত্যন্ত ভাইটাল একটা কাজ। তাই প্রত্যেকে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো রকমভাবে ভিডিওটিকে স্ক্রিপ্ট করে যাবেন না, তাহলে কিন্তু মূল্যবান কিছু তথ্য আপনারা মিস করবেন। তাহলে আসুন আমরা দেখে নিই দ্বিতীয় পোলিং অফিসারের কার্য বিবরণী। সারাদিন দ্বিতীয় পোলিং অফিসার কি কাজ করবেন সেই সমস্ত বিস্তারিত তথ্য নিয়ে আমি এখানে এই ভিডিওটিতে কাজ শুরু করছি। ওনার কাছে থাকবে অমোছনীয় কালি, ভোটার রেজিস্টার এবং ভোটার স্লিপ। যদিও আমি বলেছি এই অমোছনীয় কালি আমাদের কাজের সুবিধার্থে যদি আমরা থার্ড পোলিং অফিসারের কাছে দিই, উনি যদি অমোছনীয় কালি লাগানোর পর যদি ব্যালট ইস্যু করেন, তাহলে কাজটি দ্বিতীয় পোলিং অফিসারের খুব সহজ হয়ে যাবে। তবুও যেহেতু এটি নির্বাচন কমিশন কর্তৃক কাজ, তাই আমি এখানে দ্বিতীয় পোলিং অফিসারের কাজ হিসাবেই কিন্তু আলোচনা করব। তাহলে দেখুন, আমরা চলে আসি দ্বিতীয় পোলিং অফিসারের কাছে থাকবে অমোছনীয় কালি, ভোটার রেজিস্টার এবং ভোটার স্লিপ। তাহলে প্রথম পোলিং অফিসারের পর ভোটার কার কাছে আসবেন? সেকেন্ড পোলিং অফিসারের কাছে আসবেন। এই সেকেন্ড পোলিং অফিসারের কাছে কি কি থাকবে? 17A রেজিস্টার, যেটাকে আমরা বলে থাকি ভোটার রেজিস্টার। প্রথম কলামে রানিং সিরিয়াল নাম্বার লেখা থাকবে, আমি পরের এতে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা কাজটি করবেন। রানিং সিরিয়াল নাম্বার লেখা থাকবে। দ্বিতীয় কলামে থাকবে ভোটার তালিকার সিরিয়াল নাম্বার, অর্থাৎ যে ভোটার ভোট দিতে এসেছেন তার নাম ইলেকটোরাল রোলের কোন সিরিয়াল নাম্বারে আছে সেটি ওনাকে লিখতে হবে। তৃতীয় কলামে থাকবে তিনি কি দিয়ে ভোট দিচ্ছেন, কি দেখিয়ে, এপিক কি আদার্স যে 12টা ডকুমেন্টস আছে সেই 12টা ডকুমেন্ট। এখানে যদি এপিক দেওয়া হয় তাহলে ইপি লিখতে হবে, এপিক দিয়ে হলে। এছাড়া তিনি যদি কমিশন নির্দেশিত অন্যান্য ডকুমেন্টস দেখিয়ে ভোট দেন, তাহলে সেই সচিত্র পরিচয়পত্রটি কি এবং তার শেষ 4টি সংখ্যা লিখুন। ধরুন কেউ আধার কার্ড দিয়ে ভোট দিতে এসেছে, তাহলে সেখানে লিখতে হবে আধার, আর সেই আধার কার্ডের শেষ 4টি অক্ষর ওখানে উল্লেখ করতে হবে। চতুর্থ কলামে তার পূর্ণ স্বাক্ষর বা টিপ সই দিতে হবে। তাহলে তিনি যদি বলেন আমি স্বাক্ষর করব, তাহলে স্বাক্ষর করবেন। যদি বলেন যে না আমি টিপ ছাপ দেবো, তাহলে তাকে দিয়ে টিপ ছাপ দেওয়াতে হবে। তাহলে এইভাবে উনি কিন্তু একের পর এক কাজটি করে যাবেন। সেই সাথে উনি সঙ্গে সঙ্গে একটি ভোটার স্লিপ ইস্যু করবেন, যে ভোটার স্লিপটি তৃতীয় পোলিং অফিসার ভোটারের কাছ থেকে সংগ্রহ করবেন এবং তিনি সেটিকে তার কাছে থাকা যে স্ট্যান্ড সেটিতে রেখে দেবেন এবং ভোটার ব্যালট ইস্যু করবেন। তাহলে আসুন, বাম হাতের তর্জনীতে অমোছনীয় কালি ভোটারের নোকের ডগা থেকে প্রথম সংযোগ রেখা অবধি লাগিয়ে দেবেন। দ্বিতীয় পোলিং অফিসার এবার ভোটারকে ভোটার স্লিপ ইস্যু করবেন। ভোটারকে তৃতীয় পোলিং অফিসারের কাছে যেতে বলবেন। ভোটারের বাম হাতের তর্জনী না থাকলে বাম হাতের পরের আঙুলে অর্থাৎ মধ্যমায় কালি লাগাতে হবে। যদি বাম হাতে যদি কোনো আঙুল না থাকে, তবে ডান হাতের তর্জনীতে কালি লাগাতে হবে। যদি তর্জনী না থাকে, তাহলে তারপর থেকে শুরু করে মধ্যমা এবং শেষে যদি দেখা যায় যে দুটো হাতের কোনো আঙুলই নেই, তাহলে বাঁ হাত অথবা ডান হাতের শেষ প্রান্তে কালি লাগাতে হবে। তাহলে এগুলো কিন্তু এক একটা নির্দেশিকা। এই নির্দেশিকা কিন্তু আপনাদের যে নির্বাচন কমিশনই কিন্তু এই নির্দেশিকা জানিয়েছে। তাহলে সেইভাবে আপনারা কাজটি করবেন এবং দ্বিতীয় পোলিং অফিসারের এই গুরুত্বপূর্ণ কাজের পরেও কিন্তু এই জিনিসটি কিন্তু খেয়াল রাখতে হবে। যদি এটি তৃতীয় পোলিং অফিসার কাজটি করেন, তাহলে উনি কিন্তু কাজটি সুষ্ঠুভাবে সুন্দরভাবে করতে পারবেন। এখন দেখুন কিভাবে কালি লাগাবেন। অমোছনীয় কালি একেবারে নোকের ডগা থেকে এই প্রথম যে লাইন সেই লাইন পর্যন্ত লম্বা একটা রেখা টেনে দেবেন। তার জন্য আপনাদেরকে কালির ডিব্বা দেওয়া হবে
এবং তার সাথে একটি কাঠি দেওয়া হবে, যে কাঠি দিয়ে আপনি সরাসরি আঙুলের দাগটি দিতে পারবেন। তাহলে এই একটি চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এরপর আসুন 17A রেজিস্টার কিভাবে লিখবেন তার বিষয়ে আমি গুরুত্বপূর্ণ কিছু তথ্য বলে দিই। 17A রেজিস্টারের একেবারে শুরুতে প্রথম ভোটারের নাম রেজিস্টার করার আগে সার্টিফিকেট দিতে হবে। কে সার্টিফিকেট দেবেন? না, প্রিসাইডিং অফিসারের অনুমতি নিয়ে প্রথম পোলিং অফিসার লিখবেন। 17A রেজিস্টারের একেবারে শুরুতে কালি দিয়ে লিখবেন, দ্য টোটাল ইন দ্য কন্ট্রোল ইউনিট ইজ চেকড অ্যান্ড ফাউন্ড টু বি জিরো। অর্থাৎ ভোট শুরুর আগে কন্ট্রোল ইউনিটের টোটাল সুইচটা টিপে আপনারা দেখে নেবেন যে টোটাল ভোট জিরো দেখাচ্ছে কিনা। যদি জিরো দেখায় তবেই কিন্তু এই সার্টিফিকেটটি আপনারা লিখতে পারবেন। কোনো কারণে যদি মকপুল না মোছা হয় তাহলে কিন্তু এই কথাটি আপনারা লিখতে পারবেন না, তখন কিন্তু আপনাকে টোটাল সংখ্যা লিখে তার জন্য আলাদা ফর্ম ফিল আপ করতে হবে, অনেক ঝামেলা আছে। তাই আপনারা প্রত্যেকে প্রিসাইডিং অফিসার, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং যারাই থাকবেন ওখানে কিন্তু অবশ্যই CRC ক্লোজ, রেজাল্ট এবং ক্লিয়ার এই তিনটি বাটন পর পর প্রেস করবেন নির্দিষ্ট সময় অন্তর। CRC এই কথাটি মনে রাখবেন, তাহলেই কিন্তু মক পোলের সমস্ত তথ্য সেখান থেকে মুছে ফেলা সম্ভব হবে। 17A রেজিস্টার লেখা শুরু হয়ে গেল। একেবারে শেষে কি লিখতে হবে না, লাল কালি দিয়ে লিখতে হবে, রেড ইঙ্ক দিয়ে লিখতে হবে, দ্য লাস্ট সিরিয়াল নম্বর অফ 17A রেজিস্টার ইজ এত, মানে সংখ্যাটা লিখবেন। টাইম অফ ক্লোজ অফ পোল, কটার সময় পোল শেষ হয়েছে। ধরুন নির্বাচন কমিশন বলেছে 6টায়, দেখা গেল 6টার সময় আপনার কিউতে 10 জন লোক আছেন, তাহলে আপনি কিউ স্লিপ ইস্যু করবেন। একেবারে শেষ যিনি থাকবেন তার কাছ থেকে কিউ স্লিপ ইস্যু করতে করতে আসবেন, তাকে 1, তারপরে আগের জনকে 2, এইভাবে করতে করতে 10টা কিউ স্লিপ ইস্যু করলেন। সেটিও কিন্তু আপনাকে বিভিন্ন সময় মেসেজ পাঠিয়ে জানাতে হবে। এবং প্রিজাইডিং অফিসারের যে ডায়েরি তাতে লিখে রাখতে হবে। আমি বলে দেবো কিভাবে ফিল আপ করবেন, কিভাবে মেসেজ পাঠাবেন, পরপর ভিডিওগুলি আপনারা দেখতে থাকুন। তাহলে আসুন, তাহলে এখানে কটায় পোল ক্লোজ হলো, ধরুন 6:15 শেষ হয়েছে, তাহলে 6:15 এখানে লিখতে হবে 6:15 PM। এবং কে কে সই করবেন এর নিচে? সই করবেন প্রিসাইডিং অফিসার অবশ্যই, সেকেন্ড পোলিং অফিসার অবশ্যই করবেন, তার সাথে পোলিং এজেন্টরা সেখানে সই করবেন, কারণ তারাও ওই সংখ্যাটা দেখে নেবে। এবং আপনি যে তাদের 17C যে ব্যালট পেপার অ্যাকাউন্ট দিচ্ছেন, যেটার সাথে ওনারা মিলিয়ে পরে দেখে নিতে পারবেন যে কত ভোট পড়েছিল এবং আপনি কত সেখানে লিখেছেন। এরপরে আসুন কিভাবে এই যে 17A রেজিস্টার ফিল আপ করতে হয় তার একটি ডেমো আমি আপনাদের সামনে তুলে ধরি। এটি একটি 17A রেজিস্টার যেটি সেকেন্ড পোলিং অফিসারের কাছে থাকবে। তাহলে ইলেকশন টু দ্য হাউস অফ দ্য পিপল, এটিকে আমি টিক দিচ্ছি। হাউস অফ দ্য পিপল কবে না, লোকসভা 2024 লিখবেন, আর এবং স্টেট লিখবেন, এবং তার সাথে এখানে আপনারা অবশ্যই ডিস্টিংগুইশিং মার্ক প্রত্যেকটা ফর্মে দিয়ে দেবেন। আর প্রত্যেকটা পাতায় এই 17A রেজিস্টারের প্রত্যেকটি পাতায় এই ডিস্টিংগুইশিং মার্ক কিন্তু দেয়া থাকবে। তাহলে এখানে কোন স্টেট না, স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ফ্রম ড্যাশ কনস্টিটিউয়েন্সি, ধরে নিন 198 তারকেশ্বর, পোলিং স্টেশন নম্বর 220 হরিপাল প্রাইমারি স্কুল, পার্ট নম্বর কত 220। তাহলে এই ফর্মটা আগে ফিল আপ করে ফেললেন। ফিল আপ করার পর ফার্স্ট পোলিং অফিসার প্রিসাইডিং অফিসারের অনুমতি নিয়ে উপরে এই কথাটি লিখে দেবেন, দ্য টোটাল ইন দ্য কন্ট্রোল ইউনিট ইজ চেকড অ্যান্ড ফাউন্ড টু বি জিরো। এই কথাটি কিন্তু অবশ্যই এটি কে লিখবেন না, ফার্স্ট পোলিং অফিসার লিখবেন। এটি আমি আগেও দেখিয়েছি এবং নির্বাচন কমিশন থেকে এই কথাটাই কিন্তু বলা হয়েছে। এবার এই যে ফর্মটি ফিল আপ করার জন্য 1 নম্বরে থাকবে আপনার রানিং সিরিয়াল, দেখুন 1 দেওয়া হয়েছে। সিরিয়াল নম্বর অফ দ্য ইলেক্টর ইন দ্য ইলেকট্রাল রোল, দেখুন 520। তাহলে 520 যে ব্যক্তি আছেন উনি আগে ভোট দিতে এসেছেন, তাহলে ওনার সিরিয়াল নাম্বার 1 হলো, ইলেকট্রাল রোলের নাম্বার 520। তিনি এপিক দিয়ে ভোট দিচ্ছেন, ইপি লিখতে পারেন বা ইপিআইসি লিখতে পারেন, কোনো ব্যাপার নয়, ইপি লিখে দেবেন। সিগনেচার, উনি সিগনেচার করেছেন, রিমার্কসে যদি কিছু থাকে লিখবেন, না হলে লেখার দরকার নেই। এরপর 2 নম্বর সিরিয়াল, ভোটার লিস্টে কতজনে আছে, 9 নম্বরে ওনার নাম আছে, উনি কি দিয়ে ভোট দিয়েছেন, ভিএস ভোটার স্লিপ। যদিও ভোটার স্লিপ দেখিয়ে এখানে ভোট দেওয়া যাবে না, কারণ ভোটার স্লিপ তার কোনো প্রমাণ নয়, সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে এপিক দিয়ে অবশ্যই তার ভোটটি নেবেন। এপিক অথবা নির্বাচন কমিশন কর্তৃক যে 12টি আদার্স ডকুমেন্টসের কথা বলেছে সেই ডকুমেন্টগুলো কিন্তু ওনার আইডেন্টি প্রুফের জন্য অবশ্যই লাগবে। তাকে দিয়ে সিগনেচার করালেন।
এরপরে ধরুন পরপর চলে আসছে, আসার পর এখানে রানিং সিরিয়ালে 50, আমি দেখিয়ে দিয়েছি জাস্ট। এবার ধরুন তার ইলেকটোরাল রোলের সিরিয়াল নাম্বার হচ্ছে 258, এখানে উনি ভোট দিয়েছেন প্যান কার্ড দিয়ে, তাহলে প্যান কার্ড লিখলেন, শেষে 4টে অক্ষর লিখে দিলেন, শেষে 4টে অক্ষর লিখলেন। এবং এখানে আপনারা জানেন প্রত্যেকে এই প্যান কার্ডের শেষ 4টে অক্ষরে একটা ক্যাপিটাল লেটার থাকে, সেই ক্যাপিটাল লেটারটি লিখবেন। যদি এখানে আধার হয় এই 4টি অক্ষর, আমি বলেছি শেষ 4টি ডিজিট যেটি হবে সেটি কিন্তু এখানে লিখবেন আপনারা। উনি হয়তো সই করতে রাজি নন, উনি থাম্ব ইমপ্রেশন দেবেন, ওনার থাম্ব ইমপ্রেশন এখানে দিয়ে নেবেন। এরপরে ধরুন 696 সিরিয়াল নাম্বারে কত 561 আছে, উনি এপিক দিয়ে ভোট দিয়েছেন, ওনার সিগনেচার করে নিলেন। ধরুন এরপরে আর কোনো ভোট হয়নি, আপনার 6টা বেজে গেছে, কিউতে কেউ দাঁড়িয়ে নেই, তাহলে আপনাকে এখানে পোল ক্লোজ করতে হবে। তাহলে পোল ক্লোজ করার জন্য কি করবেন না, আপনারা কন্ট্রোল ইউনিটের যে ক্লোজ বোতামটি আছে সেই বোতামটি টিপে দেন। তাহলে ক্লোজ বোতামটি টিপে দেওয়ার পর আর কিন্তু সেখানে নতুন করে কোনো ভোট ইস্যু করা যাবে না, সেটি আপনি দেখিয়ে দেবেন কাদের, পোলিং এজেন্টদের। দেখুন আপনি ব্যালট ইস্যু করার সাথে সাথে কিন্তু সেখানে এরর দেখাচ্ছে, অর্থাৎ কোনো ব্যালট ইস্যু করা যাচ্ছে না। তাহলে আপনাকে এই রেজিস্টারটা কি করতে হবে না, একটা নিচে লাইন টেনে দিতে হবে, নিচে একটা লাইন টেনে দিলেন, মানে এরপরে আর কোনো এখানে ভোট হচ্ছে না। এরপর কি করবেন না, এখানে আপনারা ইংরাজিতে লিখবেন দ্যাট লাস্ট এন্ট্রি সিরিয়াল নম্বর ইন 17A রেজিস্টার ইজ 696। দেখুন 696 সিরিয়াল হয়েছে, এখানেও আপনি 696 লিখলেন। দ্য পোল হ্যাজ বিন ক্লোজড অ্যাট 6:30 PM, 6:30-এ আপনার পোল ক্লোজড হয়ে গেছে। তাহলে সেই টাইমটি কিন্তু অবশ্যই উল্লেখ করবেন। এরপরে কি করতে হবে, প্রিসাইডিং অফিসার সই করবে, এখানেও সই করবেন যে হেয়ার পোলিং অফিসার is required to be fill up details the identification of document used by the voter, that is last 4 digit of epic card etc দিয়ে, তাহলে এখানে উনি একটা সার্টিফিকেট করে দিলেন প্রিসাইডিং অফিসার। এখানে সেকেন্ড পোলিং অফিসার সই করবেন, সেকেন্ড পোলিং অফিসার সই করলেন। এবং পোলিং এজেন্ট যেখানে আপনি এটা শেষ করলেন তার নিচে পোলিং এজেন্টদের দিয়ে সই করাবেন। ধরুন 2জন পোলিং এজেন্ট আপনার বুথে সেই সময় উপস্থিত আছে, সেই 2জন পোলিং এজেন্টকে দিয়ে আপনি এখানে সই করালেন। তাহলে এইভাবে আপনারা কিন্তু এই যে 17A রেজিস্টার ফিল আপ করবেন এবং ধীরে ধীরে কাজটি করবেন। এবং সেকেন্ড পোলিং অফিসার যিনি আছেন তিনি যদি কাজটি বুঝে নেন বা এই ভিডিওটি ভালো করে দেখে নেন, তাহলে কিন্তু এই ধরনের রেজিস্টার ফিল আপ করতে ওনার কোনো সমস্যা হবে না। এরপরে আমি আসব বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ওনাকে কিভাবে এই রেজিস্টার ফিল আপ করতে হবে সেটি আমি দেখাবো। এগুলি নর্মাল। এরপরে ধরুন ইডি ভোট এলো, এরপরে ধরুন এএসডি ভোটার এলো, এরপরে ধরুন প্রক্সি ভোটার এলো, তাদেরকে কিভাবে 17A রেজিস্টার নথিভুক্ত করবেন তারও বিস্তারিত তথ্য আমি এখানে জানিয়ে দিচ্ছি। তাহলে আসুন কিছু বিশেষ ঘটনা। ধরুন এএসডি তালিকায় যিনি আছেন তিনি ভোট দিতে এসেছেন, এএসডি তালিকা থেকে ভোট দিতে এসেছেন। উপযুক্ত তালিকায় থাকা প্রতিটি ভোটারকেই নিজের এপিক অথবা কমিশন নির্ধারিত বিকল্প পরিচয়গুলি দিয়ে ভোট দিতে আসতে হবে এবং অবশ্যই তাকে আগে প্রিসাইডিং অফিসারের কাছে যেতে হবে। তিনি কিন্তু প্রথমেই ফার্স্ট পোলিং অফিসারের কাছে যেতে পারবেন না, প্রিসাইডিং অফিসারের কাছে যাবেন, উনি ওনার তথ্য সমস্ত দেখবেন। প্রিসাইডিং অফিসার ব্যক্তিগতভাবে পরিচয়পত্রটি যাচাই করে দেখে নেবেন। ফর্ম 17A-তে সেটির উল্লেখ করবেন, অবশ্যই সেটিকে উল্লেখ করতে হবে। এবং ওই রেজিস্টারে ভোটারের সইয়ের পাশাপাশি তার বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপও কিন্তু দিতে বলতে হবে। ওনাকে এই দুটো জিনিস দিতেই হবে, ওনার বাঁ হাতের ছাপও নিতে হবে এবং ওনার সইও করতে হবে। তার সাথে প্রথম পোলিং অফিসার এজেন্টদের শোনানোর উদ্দেশ্যে জোরে এই এএসডি ভোটারের নাম ঘোষণা করবেন এবং এএসডি ভোটারের যে লিস্ট আছে সেই লিস্ট অনুযায়ী একটি ঘোষণাপত্র থাকবে, সেই ঘোষণাপত্রটি প্রিসাইডিং অফিসারকে ফিল আপ করতে হবে। এই এতগুলি কাজ করার পর তবেই কিন্তু এএসডি লিস্টে থাকা একজন ভোটার ভোট দিতে পারবেন। এএসডি মানে হচ্ছে অ্যাবসেন্টি, শিফটেড, ডিলিটেড বা ডুপ্লিকেট। তাহলে এই হচ্ছে আপনার এএসডি লিস্ট। এই এএসডি লিস্ট যদি আপনার বুথে থাকে আপনাকে কিন্তু সচেতন হতে হবে। প্রিসাইডিং অফিসার, ফার্স্ট পোলিং এবং সেকেন্ড পোলিং প্রত্যেককে সচেতন হয়ে এই কাজটি করতে হবে এবং তাকে দিয়ে একটি ডিক্লারেশন ফিল আপ করে নিতে হবে। তারও ভিডিও আমি পরবর্তীতে কিভাবে করবেন আমি জানিয়ে দেবো। এখন আপাতত শুধু সেকেন্ড পোলিং অফিসার কি কাজটি করবেন সেটি আমি দেখাচ্ছি। এবার আসুন, একজন ইডি ভোটার ভোট দিতে এসেছেন, তাহলে স্বাভাবিকভাবেই ওনার কাছে 12B এই যে সার্টিফিকেট রিটার্নিং অফিসার দ্বারা ইস্যু করা 12B সার্টিফিকেট ওনার কাছে আছে।
তাহলে ওপরের এই সই করতে বলুন, তাহলে ওনাকে বলুন যে আপনি 12B সার্টিফিকেটে সই করুন। শনাক্তকরণের প্রয়োজনে ওনাকে এপিক অথবা কোনো অল্টারনেটিভ ডকুমেন্ট দেখাতে হবে, অবশ্যই দেখাতে হবে। শুধু 12B নিয়ে এলেই হবে না, ওনাকে এপিক অথবা যে 12টা অল্টারনেটিভ ডকুমেন্ট আছে সেটিও কিন্তু দেখাতে হবে। ইডিসি কে উল্লিখিত নাম, ভোটের পার্ট নম্বর, সিরিয়াল নম্বর মার্ক কপি শেষে লিখে নিতে হবে। এটি কে লিখবেন? ফার্স্ট পোলিং অফিসার। তাহলে ইডিসিতে উল্লিখিত যে নাম আছে, পার্ট নাম্বার আছে, সিরিয়াল নাম্বার আছে, সেটিকে মার্ক কপি শেষে উল্লেখ করে রাখুন, কারণ এটি পরে আপনাকে কাউন্টে নিয়ে আসতে হবে। যখন আমি 17C রেজিস্টার এবং প্রিজাইডিং অফিসারের ডায়েরি ফিল আপ করবো, তখন কিন্তু এই বিষয়গুলি আপনারা দেখতে পাবেন। যতজন ইডি ভোটার ভোট দিতে আসবে সাপ্লিমেন্ট 3 তে শেষ সিরিয়াল নাম্বারের থেকে তাদের একটি ক্রম তালিকা বানিয়ে ফেলুন। ধরুন প্রথম যিনি এসছেন তাকে ক্রম তালিকায় 1 নম্বরে দেবেন, দেওয়ার পর ইডিসি বলে লিখে কি কি লিখতে হবে সেটি আমি বলে দিচ্ছি। ইডিসি একটি প্রিসাইডিং অফিসার দেখে নেবেন, ইডিসিটি প্রিসাইডিং অফিসার রেখে দেবেন। কেন না, ওনাকে একটা এনভেলপের মধ্যে যতগুলো ইডি ভোট হয়েছে তার তথ্যটা কিন্তু পাঠাতে হবে, এবং সেটি কাকে জমা করতে হবে না, আরসিতে গিয়ে সেটাকে জমা করতে হবে। সেটি অবজারভাররা মনে করলে, রিটার্নিং অফিসাররা মনে করলে চেক করে নিতে পারেন। 17A রেজিস্টারে লিখতে হবে ওই ভোটারের ভোটের তালিকার বিশদ বিবরণ। কিভাবে লিখবেন? যেমন ধরুন প্রথমে লিখবেন সিরিয়াল নাম্বার, তাহলে রানিং সিরিয়াল যেমন চলছে সিরিয়াল নাম্বার লিখলেন, স্ল্যাশ দিয়ে লিখবেন পার্ট নাম্বার, মানে ওই ইডিসি ভোটার যে পার্ট নাম্বারের অন্তর্গত সেই পার্ট নাম্বার লিখবেন। অ্যাসেম্বলি সেগমেন্ট নম্বর লিখবেন। যেমন ধরুন কিভাবে লিখবেন না, যেমন আপনার একেবারে বাম দিকে রানিং সিরিয়ালই থাকবে, কিন্তু যেখানে ভোটারের যে ইলেকটোরাল রোলের তথ্যটি লেখা হচ্ছিল, অর্থাৎ 2 নম্বর কালামে, সেই কালামে কি লিখবেন না, ধরুন ওনার সিরিয়াল নাম্বার আছে 231, ওতে লেখা দেওয়া আছে ইডিসি যে 12B যে সার্টিফিকেট তাতে লেখা আছে, ওনার পার্ট নাম্বার আছে 25 এবং অ্যাসেম্বলি সেগমেন্ট নম্বর হচ্ছে 237 বিনপুর, তাহলে এইভাবে লিখে দেবেন। তৃতীয় কালামে কি লিখবেন না, উনি কি দেখাচ্ছেন না, উনি এখানে ইডিসি সার্টিফিকেট 12B, তার সাথে উনি ধরুন যদি এপিক দেখান, তাহলে এই দুটো জিনিস লিখবেন। 17A এর মন্তব্যের ঘরে কি লিখতে হবে না, ইডিসি ভোটার। মন্তব্যের ঘরে ইডিসি ভোটার এই কথাটি লিখে দিতে হবে। সমস্ত ইডিসি একটি প্যাকেটে রেখে আরসিতে জমা করতে হবে, এটি আমি আগেই বলেছি। তাহলে এটি প্রিসাইডিং অফিসার দায়িত্ব সহকারে নেবেন এবং সেটিকে জমা করবেন। এরপরে আসুন প্রক্সি ভোটার। প্রক্সি ভোট কাদের হয় না, যে সমস্ত মানে অফিসার, ধরুন কেউ আছেন নেভিতে, কেউ আছেন সেনাবাহিনীতে, যারা অন্যান্য জায়গায় বিভিন্ন ডিউটির মধ্যে আছেন, তাদের ভোটগুলো কি উনি দিতে পারবেন না? তা কিন্তু নয়। ওনার ভোটের জন্য ওনাদের একটা সার্টিফিকেট দেওয়া হয় ক্লাসিফাইড সার্ভিস ভোটার হিসাবে, সিএসভি লিস্ট আপনাকে দিয়ে দেওয়া হবে। যদি আপনার সিএসভি লিস্টে কেউ নাম থাকে অবশ্যই সেটিতে দিয়ে দেওয়া হবে। তালিকা থাকবে যারা নিজেদের ভোট দেওয়ার জন্য প্রক্সি নিযুক্ত করেছেন। যেমন ধরুন সেনাবাহিনীতে যিনি আছেন, তিনি হয়তো ওনার ভাইকে বা ওনার বাবাকে অথবা ওনার স্ত্রীকে প্রক্সি ভোটার হিসাবে নিযুক্ত করেছেন। আপনার কাছে থাকা নির্বাচক তালিকার মার্ক কপি শেষে সেই সিএসভি তালিকা থাকবে। যদি কেউ প্রক্সি ভোট হিসাবে এইভাবে উল্লেখ করে থাকে, তাহলে অবশ্যই সেখানে সিএসভি তালিকা আপনাকে দিয়ে দেবে। প্রক্সি প্রথাগতভাবে ইভিএম এর সাহায্যে নিয়ে ভোট দেবেন, তাহলে প্রক্সি প্রথাগতভাবে ইভিএম এর সাহায্য নিয়েই কিন্তু তিনি ভোট দেবেন। প্রক্সির বাঁ হাতের মধ্যমায় কালি লাগাতে হবে, তাহলে উনি যখন প্রথম ভোট দিয়েছেন তাহলে বাম হাতের তর্জনীতে কালি লাগিয়েছেন, তাহলে ওনার নাম যদি প্রক্সিতে থাকে তাহলে উনি বাম হাতের মধ্যমায় কালি লাগাবেন। প্রক্সি নিজের যদি তিনি ওই বুথের ভোটার হন এবং সেই সিএসবি তালিকাভুক্ত ভোটারের মানে দুজনের ভোট দেবেন, নিজের ভোটও দেবেন প্লাস ওই প্রক্সি ভোটও দেবেন। প্রক্সির ক্ষেত্রে সিএসবি ভোটারের সিএসবি তালিকার সিরিয়াল নম্বর উল্লেখ করবেন ফর্ম 17A তে, অবশ্যই লিখবেন। বোঝার সুবিধার্থে পিভি কথাটি লিখে রাখবেন কোথায়, রিমার্কসের ঘরে অবশ্যই পিভি কথাটি লিখে রাখবেন। 17A তে লিখতে হবে, যেমন ধরুন 1 ব্র্যাকেট দিয়ে পিভি, মানে হচ্ছে উনি যে পিভি ভোট দিয়েছেন এটা তার প্রমাণ, এবং তার রিমার্কস কলমে অবশ্যই সেটিকে লিখে দেবেন। তাহলে এইভাবে বিশেষ ক্ষেত্রে সেকেন্ড পোলিং অফিসার কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেটিও আপনারা দেখলেন। তাহলে এইভাবে সারা দিন সেকেন্ড পোলিং অফিসারকে বিভিন্ন কাজের মধ্যে যুক্ত থাকতে হবে। উনি যদি কাজটি প্রথম থেকে বুঝে নেন এবং এই ভিডিওটি ফলো করেন, তাহলে আশা করি ওনার কোনো সমস্যা হবে না। এবং
যদি এই ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন অন করে রাখুন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।